মধ্যে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, ইন্নাকা মাইয়িতুন, যে আপনিও মরণশীল, আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মারা যাবে। তবে দুই মাইয়িতের মধ্যে পার্থক্য আছে। এক, আমার রসুলের মৃত্যু আর অন্যান্য সকলের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। যে পার্থক্যটা নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে ব্যাপক আলোচনা হবে। তবে আজ আমার নবীজির যে বিদায়কালীন মুহূর্ত, এটা নিয়ে যদি বলতে চাই, আমার নবীজির মৃত্যু নিয়ে আমার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়াবি যেই জীবন আপনার, এই দুনিয়াবি জীবনের চেয়েও দুনিয়াবি জীবনে তো আপনাকে আমি নবুয়ত দিয়েছি, আপনাকে সম্মান দিয়েছি, বিজয় দিয়েছি, সব কিছু দিয়েছি। তবে হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়াবি জীবনের চেয়েও আপনার জন্য আখিরাতের জীবন আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যু এসেছিল, তবে সাময়িক সময়ের জন্য। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়লেন, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির আজাদকৃত একজন গোলাম হযরতে মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত ধরে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে ওনাকে বলতেছেন, ওগো আমার সাহাবী, আমার আল্লাহ বলেছেন যে আপনি জান্নাতুল বাকিতে যান, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। আমার নবীজি জান্নাতুল বাকিতে গিয়েন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে ওই জান্নাতুল বাকির যারা অধিবাসী আছে তাদের কি গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির লিয়াহনি লাকুম মা আসবাহতুম ফীহি মিম্মা আসবাহা ফীহি الناس লাউ তা'লামুনা মা নাজ্জাকুমুল্লাহু মিনহু আকবালাতিল ফিতানু কাকিতাইল লাইলিল মুযলিমি ইয়াতবাউ আউয়ালুহা আখিরাহাল আখিরাতু শাররুম মিনাল উলা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাত ধরে জান্নাতুল বাকিতে গিয়ে তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, আই কবরবাসীরা, আই জান্নাতুল বাকির অধিবাসীরা, তোমরা যে জগতের মধ্যে আছো, এই জগৎটা বর্তমানে দুনিয়ার মানুষের যেই জগতে আছে এই জগতের চেয়ে আরো উত্তম। কারণ দিন দিন যেই দিন আসছে, একের পর এক একটা দিন আসবে, তত ফিতনা বাড়তে থাকবে। যত রাত বাড়ে তত অন্ধকার গাঢ় হয়। তেমনি এক একটা দিন আসছে, ফিতনা প্রকট হয়ে যাবে। তোমরা আগে আগে চলে গিয়েছো, তোমরা ভালো করেছো। এভাবে যারা জান্নাতুল বাকির অধিবাসী আছে তাদেরকে আমার নবী যে কথাগুলো বললেন, এরপরে আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা মুয়াইহিবা ইন্নী ক্বাদ উতিতু মাফাতিহি খাজাইনিদ দুনিয়া ওয়াল খালদ ফিহা সুম্মাল জান্নাতা ফাহুইরতু বাইনা যালিকা ওয়া বাইনা লিকাই রাব্বি ওয়াল জান্নাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আবু মুয়াইহিবাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। একটা অপশন হলো দুনিয়ার ধনভাণ্ডারের সমস্ত চাবিকাঠি আমি নবীকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা অপশন দিলেন। একটা অপশন হলো দুনিয়ার সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের চাবিকাঠি আমি নবীর হাতের মধ্যে দেওয়া হবে। আমি নবী কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। এরপরে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। দ্বিতীয় নম্বর অপশন, আমি আমার আল্লাহর সাক্ষাতে চলে যাব, আমার আল্লাহর সাক্ষাতে চলে যাব, আমার আল্লাহর নিকটে চলে যাব। অর্থাৎ আমার মৃত্যু হবে আর আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমাকে দুইটা ইখতিয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ আমি চাইলে জান্নাত দুনিয়ার মধ্য থেকে যেতে পারবো। এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর একটা অপশন আমাকে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমার মৃত্যুর মাধ্যমে আমি আমার রবের কাছে চলে যাব। এরপরে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনি নিশ্চয়ই দুনিয়াতে থাকার অপশনটা গ্রহণ করেছেন, দুনিয়াতে থাকবেন, এরপরে জান্নাত গ্রহণ করবেন। আমার নবীজি বলে, লা ওয়াল্লাহি ইয়া আবা মুয়াইহিবা লাকাদ আখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ। আমার নবীজি বলে, ওগো আমার সাহাবী, খোদার কসম, আমাকে দুইটা অপশন দেওয়া হয়েছিল,
দুনিয়ার মধ্যেও থাকতে পারবো, আমার আল্লাহর কাছেও চলে যেতে পারবো। ওই দুই অপশনের মধ্যে আমি আমার আল্লাহর সান্নিধ্যকে পছন্দ করলাম। আর আমার নবীজিকে দুইটা অপশন দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, আপনাকে আমি দুনিয়ার সমস্ত নিয়ামতের যে চাবিকাঠি আপনাকে দিয়ে দিব, শুধু দুনিয়াতে নিয়ামত দিবে এমন নয়, আপনাকে আমি জান্নাতও দিব। এটা এক অপশন। আর এক অপশন হচ্ছে আপনার এখন সাময়িক একটা মৃত্যু হবে, এই মৃত্যুর মাধ্যমে আপনি আমার সান্নিধ্যে চলে আসবেন, আপনাকে আমি জান্নাত দিব। আমার নবী বলে আমি শেষ অপশন অর্থাৎ আমার আল্লাহর সান্নিধ্যকে গ্রহণ করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এভাবে জান্নাতুল বাকি থেকে জিয়ারত করে চলে আসলেন। আমার নবীজির অসুস্থতা আস্তে 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 আরও বাড়তেছে। এই হাদিস কানা এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। বুখারী শরীফ 4090 নম্বর হাদিস। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন একদিন যখন আমার নবীজির অসুস্থতা যখন আস্তে 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 বাড়তেছে, তখন আমার নবীর পরিবারের যত নারী সদস্য আছে সবাই আমার নবীজিকে দেখতে আসলো। ওই মুহূর্তে আমরা যখন সবাই আমার নবীজির পাশে ছিলাম, ওই মুহূর্তে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কলিজার টুকরা আসতেছে, আর ওনার হাঁটা ছিল আমার নবীজি যেভাবে হাঁটতেন তিনিও ঠিক সেভাবে হাঁটতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলে সাইয়্যিদা ফাতেমা আমার নবীজিকে দেখতে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীজি তাকে ডানে অথবা আমার নবীজির বাম পাশে বসতে দিলেন। আমার নবীজি তাকে কানে কানে কিছু কথা বললেন। আমার নবীজির কথা শুনে মা ফাতেমা কান্না করে দেয়। আবার আমার নবীজি সাইয়্যিদা ফাতেমার কানে কানে কিছু কথা বলে এবার মা ফাতেমা হেসে দেয়। যখন এবার আমার মা ফাতেমা যখন বের হলো, আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, ওগো ফাতেমা তুমি একবার আমার নবীজির কথা শুনে কান্না করেছো, আর একবার আমার নবীজির কথা শুনে হেসেছো, রহস্যটা কি একটু বলো না? মা ফাতেমা বলে, ওগো মা আয়েশা এটা তো আমি এবং আমার রাসূলের মাঝে গোপন রহস্য, এটা এখন বলা যাবে না। আমার নবীজির ওয়াফাত শরীফ যখন হয়ে গেল, মা আয়েশা এবার মা ফাতেমাকে বলে, ওগো ফাতেমা তোমার উপর আমার অধিকার রয়েছে, তোমার উপরে আমার হক রয়েছে, ওই অধিকারের বিনিময়ে আমি তোমার কাছে একটা জানতে চাই, ওই দিনের ঘটনাটা আমি তোমার কাছে জানতে চাই। তুমি কি জন্য আমার নবীজির কথা শুনে একবার কান্না করেছো, পরের বার তুমি হেসেছো? এবার মা ফাতেমা বলে এখন বলা যাবে। মা ফাতেমা বলে, আমার নবীজি আমাকে কানে কানে প্রথমে বলেছেন, ওগো আমার কন্যা জিবরিল আমিন প্রতি বছর আমাকে একবার করে প্রতিটা পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবীকে কানের মধ্যে শোনাই, কিন্তু জিবরিল আমিন এবার আমাকে দুইবারে শুনিয়েছে। এই ঘটনা থেকে আমি আজ করতে পারলাম আমার দুনিয়ার হায়াত হয়তো শেষ হয়ে এসেছে, আমি নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচব না, আমি হয়তো আর বেশি হায়াত পাবো না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ও ফাতেমা আমি তোমাকে নসিহত করে যাচ্ছি, তুমি ধৈর্য ধরিও, আমি নবী চলে যাওয়ার পরে তুমি ভেঙ্গে পড়িও না, তুমি সবর করিও, তুমি তাকওয়া অবলম্বন করিও। মা ফাতেমা বলে, এই কথা শোনার পরে আমি কান্না করেছি, কারণ আমার বাবা আমার রাসূল আমাদেরকে ছেড়ে চলে যাবেন। মা আয়েশা বলে, এরপরে আবার আপনি হাসি দিলেন কেন, এই হাসার রহস্যটা কি? মা ফাতেমা বলে, আমি এরপরে হাসি দিয়েছি কারণ হলো আমার নবীজি এরপরে আমার কানে কানে বলতেছেন, ওগো ফাতেমা আমি যাওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করবে সেটা হচ্ছে আমার কন্যা ফাতেমা। আমার নবীজির ইলমে গায়েবের প্রমাণ দেখেন। আমার নবীজি বলতেছেন, ওগো ফাতেমা আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি ফাতেমা আমার সাথে সাক্ষাৎ করবে। এটা এবং আমার নবীজি বলতেছেন, ওগো ফাতেমা শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যত মহিলা যাবে সমস্ত মহিলার সরদারনি হবে তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছেন, এই কথা শোনার পর আমি হেসে দিয়েছি। তো এখানে আমার নবীজির ইলমে গায়েবের প্রমাণ যে আমার নবীজি বলেছে আমি আমার ওয়াফাতের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে একত্রিত হবা। ঠিক দেখা গেল আমার নবীজির ওয়াফাত শরীফের 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে আমার আল্লাহর কাছে আমার নবীজির কাছে চলে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা আমার নবীজির ইলমে গায়েবের প্রমাণ পাই।
তাহলে এভাবে যেতে 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 আরও এক একভাবে সময় চলে যায়, দিন দিন সময় চলে যায়। আমার নবীজির অসুস্থতা আরও বাড়তে থাকে। যখন দেখলেন আমার নবীজির অসুস্থতা আরও বেড়ে গেছে, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী, একটু এদিকে আসো, আমাকে মসজিদে নিয়ে যাও। মসজিদে নেওয়ার পরে মিম্বরের মধ্যে বসলেন। সাহাবীকে বললেন, ওগো সাহাবী, একটু এলান করে দাও, মানুষদেরকে ডাকো। ওই সাহাবী যখন নামাজের জন্য মানুষদেরকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলো। আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা একটু ভালো করে শুনে নাও। আমি জানি না আমি নবী হয়তো এই আসনে আর বসতে পারবো না, আমি নবী দুনিয়ার মধ্যে আমাকে হয়তো আমি নবীকে আর দেখবা না। আমি যদি তোমাদের কারো উপরে যদি কোনো অত্যাচার করে থাকি, অন্যায়ভাবে যদি তোমাদের কাউকে মেরে থাকি, এই যে দেখতে পাচ্ছ আমার পিঠ, এই যে নাও চাবুক, চাবুক দিয়ে আমি নবীকে মারো, আমার প্রতিশোধ, আমার থেকে প্রতিশোধ নিয়ে যাও। আমি যদি তোমাদের কারো সম্পদ আত্মসাৎ করে থাকি, এই যে আমার সম্পদ আছে, আমার এখান থেকে সম্পদ নিয়ে নাও। আমি তোমাদের কারো ইজ্জতের মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, এই যে আমার মান সম্মান, আমার থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। এভাবে আমার নবীজি বলতেছেন, আমি তোমাদের সাথে অন্যায় করে থাকলে আমার অন্যায়ের জবাব তোমরা এখন নিয়ে নিতে পারবা, কারণ আমি চাই আমি আমার আল্লাহর দরবারে এমনভাবে সাক্ষাৎ করব যে কেউ এটা দাবি করতে পারবে না যে নবী আমার সাথে অন্যায় করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীজির এই কথা শোনার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি 3টা দিরহাম পাই। তখন আমার নবীজি বললেন, সাহাবী, আমি তোমাকে মিথ্যাবাদীও বলবো না, আমি তোমাকে শপথ করতেও বলবো না, শুধু এই কথাটা আমাকে বলো যে এই 3 দিরহাম আমি তোমার থেকে কি জন্য নিয়েছিলাম। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে একজন প্রার্থী এসেছিল, আপনি বলেছিলেন যে ওকে 3টা দিরহাম দিয়ে দাও। তখন আমার নবীজি বলছে, সাহাবীরে, ওরে 3টা দিরহাম দিয়ে দাও। ওকে দেয়া হলো। তখন আমার নবীজি আরো বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ কারো টাকা আত্মসাৎ করেছো? করলে এখন দিয়ে দাও। একজন সাহাবী উঠে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন থেকে আল্লাহর জন্য 3টা দিরহাম আত্মসাৎ করেছিলাম। বলে যে, সাহাবী, এটা কি জন্য করেছিলা? তখন আমার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী ছিলাম, অভাবের কারণে করেছিলাম। নবীজি বলতেছেন, সাহাবী, যার থেকে আত্মসাৎ করেছো ওই টাকাগুলো তাকে দিয়ে যাও। এবার আমার নবীজি বলছে, ওগো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তোমাদের মধ্যে কি কোনো হতাশা আছে? তোমাদের মধ্যে কি কোনো চিন্তা আছে? আমাকে বলো, আমি নবী তোমাদের জন্য দোয়া করে দিব। তখন একজন হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক, আমি এতদিন পর্যন্ত ঈমানদার সেজেছি, আমি ধোঁকাবাজি করেছি, আমি একজন বিশ্বাসঘাতক। এই কথা যখন বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে বলতেছেন, আই মুনাফিক, এই আল্লাহর বান্দা, তুমি তো নিজেকে গোপন রাখতে পারতা। তুমি তো আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু তোমাকে গোপন রেখেছেন, তুমি যদি এটা গোপন রাখতা, আল্লাহ তো এটা গোপন রাখতো। তখন আমার নবীজি বলতেছে, ওগো ওমর, শোনো শোনো, দুনিয়ার লাঞ্ছনা আখিরাতের লাঞ্ছনার চেয়ে অনেক বেশি সহজ। সে যেহেতু দুনিয়ার মধ্যে স্বীকার করে নিয়েছে, এই জন্য আমি দোয়া করেছি। আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করলেন, আল্লাহ, তাকে ইমানদার বানিয়ে দাও, তাকে, তার মধ্যে যে বিশ্বাসঘাতকতা ছিল এগুলো দূর করে দাও। এভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফ বললেন, ওমর মাই আনা মা উমর ওয়াল হাক্কু বাদি মা উমর, আমি উমরের সাথে, উমর আমার সাথে, আমার পরে সত্য উমরের সাথে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে একটা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা কি ছিল? আমার নবীজি বলা, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবীরা, আসসালাত, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী। তাহলে আমার নবীজি সর্বশেষ যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে নামাজ। আবারও বলেছেন, উসি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবী, নামাজ, যাকাত আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য। তাহলে আমার নবীজির শেষ ওসিয়ত, শেষ বক্তব্য ছিল এটাই যে উম্মত নামাজ, অর্থাৎ নামাজ তরক করিও না। তাহলে আমরা যদি নবীর উম্মত দাবি করতে যাই, আমরা যদি নবীর আশেক দাবি করতে যাই, তাহলে আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? এটা কি শুধু জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ? নবীজি বলছে আসসালাত, নামাজ,
শুধু বলে নাই সলাতুল জুমা বলে নাই, সলাতুল ঈদ বলে নাই, আমার নবীজি বারবার বলেছেন নামাজ। এমনকি আমার নবীজি যখন অসুস্থ অবস্থায়, আমার নবীজি ভালোভাবে দাঁড়াইতে পারছেন না, তখনও পর্যন্ত সাহাবায়ে কেরামের হাত ধরে ধরে মসজিদে চলে এসেছেন। সুতরাং আমরা শুধুমাত্র এমনি আশিকে রাসূল দাবি করে লাফাইলে হবে না। আমার নবীজি যেভাবে চলেছেন, আমার নবীজি যেটা বলেছেন সেটা যদি আমরা মানতে পারি, তখন হব আমরা পরিপূর্ণ আশিকে রাসূল। তো আমার নবীজি তো বলেছেন, শেষ ওসিয়ত ছিল আমার নবীজির উম্মত নামাজ, 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 নামাজ। সুতরাং যারা বলে আজ নামাজ লাগবে না, এমনি আমরা আশিকে রাসূল, এরা কখনো আশিকে রাসূল হতে পারে না। আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, আমিন। তো মুসল্লিন কেরাম, এটি ছিল আমার নবীজির শেষ ওসিয়ত। আর আমার নবীজির শেষ আমলটা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস নম্বর 4094 নম্বর হাদিস। তিনি বলেন, আমার নবীজির শেষ সময় যখন চলে আসলো, তখন আমার নবীজির ঘরের মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলো। ওনার হাতের মধ্যে একটা খেজুরের আঠি ছিল, খেজুরের ঢাল ছিল। ওটা যখন আমার নবীজি দেখলেন, বারবার এভাবে তাকাচ্ছেন, বারবার এভাবে তাকাচ্ছেন, মা এসে বুঝে ফেললেন আমার নবীজি মনে হয় ওই ঢালটা খুঁজতেছেন মেসওয়াক করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি মনে হয় মেসওয়াক করতে যাচ্ছেন। তখন ওই ডালটা নিয়ে মা আয়েশা মুখের মধ্যে দিয়ে নরম করে আমার নবীজিকে দিলেন। আমার নবীজি কয়েকবার এরকম মেসওয়াক করে এভাবে মা আয়েশাকে দিচ্ছেন। হাতের মধ্যে এত দুর্বল হয়ে গিয়েছিল যে শক্তি ছিল না, এভাবে দেওয়ার সময় মেসওয়াকটা পর্যন্ত পড়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাই আমার নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করা। আমার নবীজি মেসওয়াককে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই আমার নবীজি বলতেছেন যে আমাকে এত বেশি মেসওয়াকের নির্দেশ দেওয়া হয়েছে, আমি মনে করেছিলাম আমার উপর এটা ফরজ করা দেওয়া হবে। এমনকি এরকমও দেখতে পাই আমরা হাদিসের মধ্যে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা না করতাম, আমি যদি আমার উম্মতের উপর এটা কঠিন হয়ে যাবে আশঙ্কা না করতাম, প্রত্যেকটা সালাতের সময় তাদেরকে মেসওয়াকের নির্দেশ দিতাম। আজ আমরা নিজে তো মেসওয়াক করি না, যারা মেসওয়াক করে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি। এটা কখনো শোভনীয় নয়। এটা আমাদের দ্বারা, এটা যেন আমাদের পক্ষ থেকে না হয়। আমরা চেষ্টা করব মেসওয়াক করার জন্য। আপাতত মেসওয়াক করতে না পারলে যারা মেসওয়াক করে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, কারণ এটা আমার নবীজির দাইমি সুন্নত। শুধু দাইমি সুন্নত নয়, আমার নবীজি সাকারাতের বিছানায় বসে পর্যন্ত এই মেসওয়াক করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে আসতেছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, আমার নবীজির ওফাতের সময় যখন চলে আসলো, জিবরিল আমিন আসতেন আমার নবীজির দরবারে, আসি সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে সালাম দেওয়ার পরে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে, আল্লাহ আপনার অবস্থা কেমন, আপনি কেমন আছেন এটা জানতে চেয়েছে। এই কথা শোনার পরে আমার নবীজি বলে, ওগো আমিনুল্লাহ, ও আমার ভাই জিবরাইল, আমি খুবই ব্যথা অনুভব করেছি। জিবরিল আমিন ওই দিনের মতো চলে গেলেন। দ্বিতীয় দিন আবারও আসতেন, আবারও আমার নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনার স্বাস্থ্যের অবস্থা কি দেখার জন্য আমাকে পাঠিয়েছে। এইভাবে চলে গেল। তৃতীয় দিন আবার আসলো। এবার জিবরিল আমিন একা আসে নাই, সাথে আরো 2 জন ফেরেশতা নিয়ে আসলো। একজন আসলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, আরেকজন আসলো হযরতে ইসমাইল নামে একজন ফেরেশতা, যার নেতৃত্বে 70,000, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 1,00,000 ফেরেশতা তার সাথে আসলো। আমার নবীজি বলে, ওগো আমার ভাই জিবরাইল, তোমাকে তো চিনলাম, তোমার পাশে এই 2 জন ফেরেশতাকে। তখন জিবরিল আমিন বলেন, ইনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। কিতাবের মধ্যে আসছে, আরেকটা কিতাবের মধ্যে, আরেকটা রাওয়ায়াতের মধ্যে এভাবে আসছে, আমার নবীজির যখন ওফাতের সময় চলে আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমার
হাবিবের কাছে যাবা, সর্বোচ্চ আদব বজায় রাখবা, আমার হাবিবের ঘরের মধ্যে ঢোকার সময় অনুমতি চাইবা, যদি অনুমতি দেয় তাহলে ঢুকবা, না হলে তুমি সেখান থেকে চলে আসবা। আমার হাবিবের কাছে অনুমতি চাইবা যে আমি কি রূহ কবজ করতে পারবো কিনা, যদি অনুমতি দেয় তাহলে রূহ নিয়ে আসবা, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি রূহ কবজ করতে পারবে না। তখন আজরাইল আলাইহিস সালাম একজন গ্রাম্য লোকের বেশ ধরে আমার নবীজির দরবারের মধ্যে আসলো। আমার নবীজির কাছে এসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলান নবুয়া। আমার নবীজি অনেক বেশি অসুস্থ ছিল, আমার নবীজির আশেপাশে অনেক সাহাবায়ে কেরাম বসা ছিল। মা ফাতেমাকে বললেন, ওগো ফাতেমা, দরজাটা একটু খুলে আসো, দেখো দেখে কে এসেছে। মা ফাতেমা গিয়ে দেখে একজন গ্রাম্য লোক দাঁড়িয়েছে, সে সালাম দিচ্ছে। তখন উনি বললেন, ওগো ব্যক্তি, ওগো আল্লাহর বান্দা, আমার নবীজি অনেক অসুস্থ, এখন দেখা করা যাবে না, আপনি চলে যান, অন্য একদিন আসবেন। তিনি আবারও সালাম দিলেন। মা ফাতেমা আবার বললেন, আপনি চলে যান। আজরাইল আলাইহিস সালাম এবার অনেক জোরে একটা সালাম দিলেন, সবাই ভয় পেয়ে গেলেন। ওনার আওয়াজ শোনার পরে সবাই ভয় পেয়ে গেলেন। আমার নবীজির হুঁশ ফিরে আসলো। আমার নবীজি বলে, ওগো ফাতেমা, ওনাকে আসতে দাও, উনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল স্ত্রীদেরকে বিধবা করে দেয়, তার সন্তানদেরকে এতিম করে দেয়, মানুষের সাথ নষ্টকারী আজরাইল আমার ঘরে চলে এসেছে। এরপর আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলো। আমার নবীজির কাছে আসার পরে হযরত আজরাইল ইসলাম আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ দুইটা অপশন দিয়েছে। আল্লাহ বলেছে, আপনি অনুমতি দিলে আপনার রূহ কবজ করব, আর অনুমতি না দিলে চলে যাব। আমার নবীজি বলে, ওগো আজরাইল, একটু থামো, আমার ভাই জিবরাইল একটু আসুক, তার জন্য একটু অপেক্ষা করো। ওইদিকে মা ফাতেমা যখন শুনলেন ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না, তখন মা ফাতেমা কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবীজি বলে, ওগো আমার আদরের কন্যা, তুমি কান্না করিও না, তুমি কান্না থামাই রাখো, কারণ তুমি ফাতেমার কান্নার সাথে সাথে গোটা দুনিয়ার ফেরেশতারা কান্না করতেছে, আর সব বহনকারী ফেরেশতাও কান্না করতেছে। ওগো ফাতেমা, তুমি কান্না করিও না। হাসান হুসাইন চলে আসতো, হাসান হুসাইনও কান্না শুরু করে দেয়। হাসান হুসাইনের কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম হো করে কেঁদে উঠে, আর কান্না থামাইতে পারে না, সবাই কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে জিবরিল আমিন আসলো। জিবরিল আমিনও কান্না করে আসতেছে। আমার নবীজি জিজ্ঞেস করে, ওগো বন্ধু, এই মুহূর্তে তুমি আমাকে ফেলে কোথায় চলে গেছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি, আপনার জন্য আমি একটা খুশখবর নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারওয়ান, জাহান্নামের ফেরেশতা মালিককে হুকুম দিয়েছেন জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। জান্নাতের মধ্যে যত হুর আছে, জান্নাতের মধ্যে যত হুরেরা আছে, সমস্ত হুরকে বলেছেন তোমরা সাজাই ফেলো। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যাও, কারণ আমার হাবিবের রূহ মুবারক আজ আমার কাছে চলে আসবে। এই কথা শোনার পরে আমার নবীজি বলে, আও জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? আমার নবীজি তখন বলে, রব্বি হাবলি উম্মতি, আমি নবী দুনিয়ার মধ্যে কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি কেমন দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহকে বলতেন, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বলেছেন রব্বি হাবলি উম্মতি। এখনো রোজায়ে পাকের মধ্যে বলতেছেন রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানের মধ্যে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, হাবিব আপনি আমার কাছে কি চান? সালতোতা, আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিয়ে দিব। আমার নবী তখনও বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমি নবী কিছু চাই না, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন আজরাইলকে, আজরাইল আমার জানটা নিয়ে নাও।
তখন আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির রূহ মুবারক কবজা করতেছেন। ওই মুহূর্তে আমার নবীজি বলছে, ওগো আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে কেন? মৃত্যুকে এত বেদনাদায়ক, মৃত্যুকে এত কষ্টদায়ক। তখন আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি, আপনার পরে যারা আসবে তাদের মৃত্যু অনেক কঠিন হবে। আমার নবীজি বলে, আমার উম্মতের মৃত্যুকে আমার অনেক কঠিন হবে। আজরাইল বলে, হ্যাঁ হ্যাঁ। তখন আমার নবীজি বলে, আজরাইল, আমার উম্মতের যত কষ্ট সবগুলো আমার নবীকে দিয়ে দাও, আমার উম্মত যাতে কষ্ট না পায়, আমার উম্মতের সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও। তখন আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার আশিক যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনাকে পরিপূর্ণ অনুসরণ যারা করবে, আমি তাদের থেকে এমন ভাবে জান নিব, ময়দা থেকে যেভাবে চুল পড়লে ওই চুল নিতে যেভাবে কোনো খবর হয় না, আপনার উম্মত থেকে আমি জান বের করে নিব, তারা ঠেরও পাবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের সব কষ্ট নিয়ে নিয়েছেন। আর আমরা আজ কোরআন পড়তেছি, আজ তুমি মিয়া কোরআন পড়ে আমার নবীজির দোষ বের করো। এই কোরআনের কতবার আল্লাহ বলে, এই কোরআনটা যখন আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় বলে আমি নিতে পারবো না। জমিনকে দিতে চাইলাম, জমিন বলে আমি নিতে পারবো না। আসমানকে দিতে চাইলাম, আসমান বলে আমি নিতে পারবো না। আল্লাহ বলে, এটা যদি আমি পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, পাহাড় এটা ছারকার হয়ে যেত। এই কোরআন আমার নবীজির নিজের সিনায়ে পাকে নিয়েছেন। আজ তুমি কোরআন মুখস্থ করতেছো, এত সহজে পড়তে পারতেছো, এটা তো আমার নবীজির সদকায়। কারণ কোরআনের সমস্ত ভার আমার নবীজি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ তুমি মিয়া, আমার নবীজি উম্মতের জন্য উম্মতের সব কষ্ট নিয়ে নিয়েছেন, তুমি মিয়া এসে বলো আমার নবীজি আমাদের মতো, আমার নবীজি এমন ছিল, আমার নবীজির দোষ বের করো। তোমার মতো উম্মত জান্নাতের চেহারা দেখবে, তোমার স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। আল্লাহ আমাদেরকে আমার রসুলের শানে বেয়াদবি হয় এই ধরনের কথাবার্তা বলা শোনা থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির রূহ মুবারক নিয়ে যাচ্ছেন। এভাবে আমার নবীজির রূহ কবজা করা হলো। আমার নবীজির রূহ মুবারক নিয়ে যখন যাচ্ছেন, তখন ফেরেশতারা সবাই ওয়া মুহাম্মদ বলে বলে কান্না করতেছে। ফেরেশতাদের এক অবস্থা সৃষ্টি হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামের অবস্থা তো আরও বেশি খারাপ। সাহাবায়ে কেরাম এক একজন বেহুশ হয়ে গেছেন, টাস টাস বেহুশ হয়ে যাচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিস্তেজ অবস্থায়, কি হচ্ছে উনি নিজেও জানে, উনি তো শেষ হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছেন, তরবার নিয়ে বলতেছেন, যে বলবে আমার নবীজি মারা গেছে আমি তাকে কতল করে ফেলবো। সাহাবী আবু বকর বলে, ওগো উমর, শান্ত হও, শান্ত হও, বুঝার চেষ্টা করো। উনি কোরআন থেকে বুঝিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আমার নবীজির মৃত্যু আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, যখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বলতেছেন, আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এ কথা বলতে না বলতে তিনি ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন আজান দেওয়ার জন্য বলা হলো, বেলাল একটু তুমি আসো, আজান দাও। বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, সাথে সাথে বেলাল নিজেকে আর ধরে রাখতে পারে নাই, ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ এদিকে বেহুশ হয়ে পড়ে যায়, কেউ ওইদিকে বেহুশ হয়ে পড়ে যায়, কে কান্না করতেছে। বেলাল আবারও দাঁড়ালো, আবার বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, আবারও ঠাস করে বেহুশ হয়ে পড়ে যায়। এভাবে সাহাবায়ে কেরাম কত কান্নাকাটি করেছে। এভাবে যাইতে যাইতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মুবারক হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে দাফন করা হলো। এগুলো আরও অনেক লম্বা ঘটনা আছে, কিন্তু যেহেতু জুমার দিন সময়ের সংক্ষিপ্ততার কারণে বর্ণনা করতে পারছি না। তবে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার নবীজির মৃত্যু এবং অন্যান্য কাফের মুশরিক অন্যান্য সাধারণ মানুষের মৃত্যু, এই দুই মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে তাত্ত্বিক আলোচনা হবে। আমার নবীজি বর্তমান কী অবস্থায় আছে, অন্যান্য মুমিনরা কী অবস্থায় থাকে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে এর আগে একটা কথা, যদিও বা
সময় হয়ে এসেছে, তাও একটা কথা না বললে নয়। কারণ আমার নবীজির শান ও মানের উপর যখন আঘাত হানে, তখন ঈমানদার মোমেন যারা আছে, যাদের হৃদয়ে সামান্যতম ঈমান আছে, তাদের জন্য প্রতিবাদ করা ফরজ হয়ে যায়। কাজী নজরুল তো নিজেই বলেছেন, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। আমরা সম্প্রতি দেখেছি ভারতের মধ্যে এক পণ্ডিত, এক পুরোহিত, এক বেয়াদব পুরোহিত আমার নবীজির আকাশচুম্বী শানের মধ্যে আঘাত করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এটার প্রতিবাদ যখন মুসলমানরা করতে গিয়েছে, তখন ওখানে মন্ত্রী যারা আছে, তারা এই একজন মন্ত্রী বলছে যে আমরা মুসলমানদেরকে মসজিদ থেকে খুঁজে বের করে মারবো। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মধ্যে বর্তমান যারা দায়িত্ব আছে এখনো প্রতিবাদ করতে দেখলাম না, কোনো নিউজের মধ্যে নিউজ করতে দেখলাম না। আমার নবীজির শানে বেয়াদবি হচ্ছে। আরে আমাকে নিয়ে তোমরা কথা বলো, আমাদের কোনো সমস্যা নাই। আমার মাকে নিয়ে কথা বলো, কোনো সমস্যা নাই। আমার বাবাকে নিয়ে কথা বলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীজির চুল মোবারকের শানে যদি কেউ আঘাত করে, আমার নবীজির নখ মোবারকের শানে যদি কেউ আঘাত করে, আমরা কোনদিন চুপ থাকতে পারি না। কারণ আমরা আমার নবীজিকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলেছে, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের জানের চেয়ে আরো বেশি কাছে। আমার নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবী তোমাদের সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমার নবীজি আমাদের কাছে জানের চেয়ে প্রিয়। আমাদেরকে মারলে আমরা সয়ে নিতে পারবো, আমাদের পরিবারের উপর আঘাত করলে আমরা সয়ে নিতে পারবো, কিন্তু আমার নবীজির শানে যদি আঘাত করে আমরা সয়ে নিতে পারবো না। আমরা বাংলার মুসলমান, আমেরিকার মুসলমান, আমরা ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আমাদের জাত ভিন্ন হতে পারে, গায়ের রং ভিন্ন হতে পারে, আমরা এক এক মতাদর্শের হতে পারি, কিন্তু আমাদের নবীর প্রশ্ন যখন আসবে তখন আমাদের একটাই পরিচয়, আমরা উম্মতে মুহাম্মদী। যদি প্রয়োজন হয়, যদি তার বিচার যদি না করা হয়, তাকে যদি ফাঁসি দেওয়া না হয়, প্রয়োজন আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা এই বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়ার দিকে লং মার্চ করবো, ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন তো? আজ থাকলে আমার নবীকে দেখিয়ে দেন যে আমরা আমার নবীজির জন্য জান দিতে প্রস্তুত। আজ আমরা আমাদের স্লোগানের মাধ্যমে দেখিয়ে দিব, একটু বল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 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 লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের শানে যদি, আমার রসুলের চুল নিয়েও যদি কেউ বেয়াদবি করার চেষ্টা করে, আমার রসুলের নখ মোবারক নিয়েও যদি কেউ বেয়াদবি করার চেষ্টা করে, আমাদের জান চলে যেতে পারবে, কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার জানার তৌফিক দিন, আমিন। আল্লাহ আমার নবীর পথে মতে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমান আকীদা হেফাজত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।